আমরা এখন যে গল্পটি শুনবো তার নাম টুকুন ও জলদানব। লিখেছেন রাকিব ইসলাম। উৎসর্গ করা হয়েছে আজ ও আগামীর সেই সব ছোট্ট প্রাণের প্রতি যারা শুনবে প্রকৃতির কথা, যারা হবে নির্বাকের কণ্ঠস্বর। বইটি প্রকাশনা করেছেন হরিত প্রকাশন। চলো আমরা গল্পটি শুনি। সুবর্ণপুর গ্রামে টুকুনের দাদা বাড়ি। বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী। ছুটিতে গ্রামের বাড়ি এলে প্রায়ই নদীর ধারে বেড়াতে আসে টুকুন। নদীর পাড়ে আছড়ে পড়া ঢেউ আর ফড়িংয়ের উড়ে বেড়ানো দেখতে ওর খুব ভালো লাগে। আরো ভালো লাগে নদীতে নানা রকমের নৌকা দেখতে। টুকুন কখনো নৌকায় চড়েনি। ওর খুব ইচ্ছে একদিন নৌকায় চড়বে। প্রতি বছর বার্ষিক পরীক্ষা শেষে গ্রামে বেড়াতে যাওয়া হয়। এবার টুকুন ঠিক করেছে যে করেই হোক নৌকা চড়বে। গ্রামের অনেকের কাছেই টুকুন শুনেছে যে নদীতে জলদানব থাকে। ওরা নাকি ধাক্কা দিয়ে নৌকা উল্টে ফেলে দেয়। সেদিন চাচিও বললেন, টুকুন সোনা, একা একা নদীতে যেও না, কিন্তু জলদানব ধরে নিয়ে যাবে। শুনে টুকুনের একটু ভয়ও লাগে। টুকুন দাদুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদু, নদীতে কি সত্যিই জলদানব থাকে? দাদু মুচকি হেসে বললেন, তুমি নদীতে গেলেই জানতে পারবে। সেদিন বিকেলেই দাদু আর টুকুন নদীতে নৌকায় চড়ে বেড়াতে গেল। মুগ্ধ হয়ে নদীর ঢেউ দেখছিল টুকুন। পাশ দিয়ে চলে যাওয়া নৌকা আর মাছ ধরা ট্রলারগুলোর দিকে হাত নাড়ছিল। বিকেলের নদীর নির্মল হাওয়া এসে মুখে লাগছিল তার। টুকুনদের নৌকা তখন মাঝ নদীতে। হঠাৎ নৌকার কাছে ভুস করে ভেসে উঠল এক বিশাল প্রাণীর পিঠ। টুকুন চমকে ওঠে। মুহূর্তেই তার মনে হয়, এ নিশ্চয়ই সেই জলদানব। দাদু দাদু, ওই দেখো জলদানব। ততক্ষণে জলদানব আবার ডুব দিয়েছে। দাদু তাই দেখতে পেলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও দানবের দেখা মিলল না। টুকুনের খুব ভয় লাগছিল, কিন্তু তবুও টুকুন মনে মনে চাইল যেন জলদানব আবার ভেসে ওঠে। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল। দাদু বললেন, চলো দাদু ভাই, আমরা আজ যাই, আবার কাল আসবো। দাদুর কথা শেষ হয়েছে কি হয়নি, অমনি আবার ভুস করে ভেসে উঠল জলদানব। ধীর গতিতে ধনুকের মতো বাঁকা শরীরটা দেখিয়ে আবার ডুব দিল কালচে পিঠ আর সাদাটে পেটের জলদানব। টুকুন বলল, দাদু, আগেরবার ভালো করে বুঝতে পারিনি, জলদানব দেখতে তো ভারী সুন্দর। দাদু বললেন, হ্যাঁ খুব সুন্দর, কিন্তু ওরা দানব না দাদু ভাই, ওদের নাম শুশুক। ভালো হলো যে তুমি আজ ওদের দেখা পেলে। শুশুকেরা স্তন্যপায়ী প্রাণী। তুমি নিশ্চয় স্কুলের বইতে পড়েছ যে স্তন্যপায়ী প্রাণীরা ডিম পারে না, বরং সন্তান প্রসব করে, আর ওদের শিশুরা মায়ের দুধ খেয়ে বড় হয়। টুকুন বলল, হ্যাঁ, আমি বইতে তিমি আর মেরু ভালুকের কথা পড়েছি, তবে শুশুকের কথা জানা ছিল না। দাদু বললেন, দুঃখের কথা কি জানো দাদু ভাই, দিন দিন ওদের সংখ্যা কমে আসছে। কারেন্ট জালে আটকে পড়ে, নদী দূষণ হয়ে শুশুকেরা আজ হারিয়ে যাওয়ার পথে। টুকুন বলল, তাই? খুবই দুঃখের ব্যাপার। আচ্ছা দাদু, ওরা কি শুধু নদীতেই থাকে? দাদু বললেন, হ্যাঁ, ওরা সাধারণত নদীতেই থাকে, তবে ওদের মতোই দেখতে আরেকটি গোত্রের প্রাণী ডলফিনেরা সমুদ্রে বসবাস করে। শুশুকদের তাই নদীর ডলফিনও বলা হয়। এমন সময় বড় শুশুকের পাশেই এক বাচ্চা শুশুক শূন্যে লাফিয়ে উঠল। টুকুন খুশিতে বলে উঠল, বাহ, বাচ্চা শুশুক! এতক্ষণ আমি শুধু বড় শুশুকের মাথার অংশ দেখতে পাচ্ছিলাম। ছোট্ট শুশুককে দেখে বুঝলাম ওদের পুরো শরীরটা দেখতে কেমন। ওদের তো কোনো আঁশ নেই মনে হচ্ছে, আর লেজটা কেমন তিনকোনা।
দাদু বললেন, হ্যাঁ দাদু ভাই, ওদের ঠোঁটও নেই, তবে লম্বা সরু চোয়াল জুড়ে 2 সারি দাঁত আছে। মাঝে মাঝে পানির উপরে উঠে এসে বাতাস থেকে নিঃশ্বাস নেয়। নিঃশ্বাসের সময় শব্দ হয় বলে কোথাও কোথাও ওদেরকে হুম মাছও বলে। আর দেখো ওরা কত সাবলীল ভাবে চলাফেরা করছে। এই ঘোলাটে পানিতে ওদের চোখ তেমন কাজে লাগছে না, বরং শব্দ তরঙ্গ ব্যবহার করে চারপাশের বস্তু বা প্রাণীদের অবস্থান ওরা বুঝতে পারে। নদীতে সূর্য তখন ডুবুডুবু করছে। দাদু আর টুকুন বাড়ির পথে রওনা হলো। টুকুনের মনে মিশ্র অনুভূতি। একদিকে যেমন শুশুক দেখার আনন্দ, অন্যদিকে শঙ্কা যে এত সুন্দর একটা প্রাণী দিন দিন হারিয়ে যাচ্ছে। পরের দিন বিকালে টুকুন আবার শুশুক দেখার বায়না ধরল। দাদু তাকে নিয়ে যেতে রাজি হলেন। নদীর যেখানে শুশুক বেশি দেখা যায় মাঝি সেদিকেই নৌকা নিয়ে গেল। সেখানে গিয়ে ওরা কয়েকটি মাছ ধরার ট্রলারেরও দেখা পেল। জেলেরা বেশ হইচই করছে। একটা ট্রলারের কাছাকাছি যেতেই বোঝা গেল যে আরো মাছের সাথে একটি শুশুকও ধরা পড়েছে। জেলেরা জাল টেনে শুশুকটিকে ট্রলারে তুলল। এই দৃশ্য দেখে টুকুন অস্থির হয়ে পড়ল। দাদুকে চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, দাদু, ওরা শুশুকটাকে ট্রলারে তুলছে কেন? তুমি না বলেছ ওদের সংখ্যা দিন দিন কমে আসছে? চলো না, আমরা ওদের বলি শুশুকটাকে ছেড়ে দিতে। টুকুনদের নৌকা ভিড়ল জেলেদের ট্রলারের সাথে। টুকুন তাদের বলল যে শুশুকদের সংখ্যা কমে যাচ্ছে। দাদুও বুঝিয়ে বললেন যে শুশুকরা থাকলে বোঝা যায় যে পানির মান ভালো, আর সে পানিতে অনেক মাছও আছে। সব শুনে টুনে জেলেরা শুশুকটিকে ছেড়ে দিল। টুকুন আর দাদু তাদেরকে অনুরোধ করলো যেন ভবিষ্যতে ওরা আর শুশুকদেরকে না ধরে। সেদিন বিকালে মনে খুব আনন্দ নিয়ে বাড়ি ফিরল টুকুন। গল্পটা এখানে শেষ। কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। কেমন? থ্যাংক ইউ।